নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রবিবার, প্রচুর কাজ। আজকে প্রথমেই এসেছি ছেলের ঘরের এই চাদরটা চেঞ্জ করব। এই পারে জামাগুলো কাচবো। আজকে রবিবারে অনেক কাজ আছে। আর তারপরে এইগুলো সব সার্ফে ভেজাবো। আগে বিছনার চাদরটা চেঞ্জ করে দিই। আর সাদা চাদরটা পেতেছিলাম, এটা ভীষণ না, ছেলেটা কালো করে ফেলে। ওই জন্য এই চাদরটা কেচে রেখেছি, এইটা এবার পাতবো। পেতে বিছনাটা চেঞ্জ করে দেবো, একটু চাদরটা চেঞ্জ করে দিই। কাচাকুচি আছে। আমার কর্তামশাই বাজার থেকে এসে গেছে। কি খাচ্ছ? পানি বল। ও আজকে বাজার থেকে পানি ফল এনেছে। এই তো, হ্যাঁ, কর্তামশাই যে পানি ফল এনেছে। কি বাজার করলে আজকে? বেশি কিছু নয়। হ্যাঁ, আলু পেঁয়াজ তো আমি এনেই রেখেছি। হ্যাঁ। ওগুলো তো ভারী জিনিস আনতে দিই না। এই পানি ফল, টমেটো, হ্যাঁ। আর এই একটা বেগুন, তাও কানা। খানা তাও দিয়েছে কানা, আমিও কানা, আজকে। আমার বেগুনও কানা। আপনাদের পর্বতদাকে আজকে ঠকিয়েছি, আজকে দিয়েছে কানা বেগুন আর একটা বড় আর এই ফুলকপি। একটা ফুলকপি এনেছি, হ্যাঁ। তার জন্য আমাকে খ্যাচ খ্যাচ করছে। না, এই সবে কপি শেষ হয়েছে, কালকে সবে কপি শেষ হয়েছে। ফুলকপিটা খারাপ হয়েছে বলুন তো বন্ধু, আমাকে খ্যাচ খ্যাচ করছে, বলছে যে কেন ফুলকপি নিয়ে এসছে। এই ফুলকপি শেষ হলো সবে কালকে, আবার আজকে ফুলকপি। এনেছে ডিম, এখনো প্যাকেটে সব আনা আছে, দেখি কি হ্যাঁ, কি আর এনেছে। একটা নিয়ে এসছি। কি সেটা? সেটা আগে ঢালো, তবে তো বলবো। এই যে বন্ধুরা, এটা হচ্ছে বউ জ্বালানি মাছ, নারী নির্যাতন মাছ। নারী নির্যাতন মাছ। এইটা, এই মাছটা হচ্ছে নারী নির্যাতন মাছ। তাহলে আমাকে তো এখন কাটতে বসতে হবে। আর এটা আছে রবিবারে, সানডে মানেই চিকেন। দাও, ছুঁই দিয়ে কেটে দিচ্ছি। না, খোলা যাবে, গিটটা দিয়ে দিয়েছে, গিট দিয়ে দিয়েছে না, ওই জন্য একটু খুলতে অসুবিধা। এখন তো এই মাছটাকে আমার কাটতে হবে। বলছি তো, ওই জন্য এর নাম দিয়েছি আমি নারী নির্যাতন মাছ। এই যে চিকেন এনেছে, চিকেনটা ধুয়ে ঠিক করব। চিকেন লেগ পিস, চিকেন ছেলের যে চিকেন লেগ পিস। ঠিক আছে, মাংসটা একদম গরম। দুখানা আছে। গরম কেন? হ্যাঁ, জ্যান্ত মাল তো। ঠিক আছে, চলো বন্ধুরা, এসব সব গুছিয়ে নিই, ঘরের কাজ কিছুটা করে নিয়ে মাছগুলো মনে হচ্ছে একদম টাটকা। ওই যে পুঁটি মাছ আছে, তার সঙ্গে মোরলা মাছ। কোথায় মোরলা মাছ? কম আছে, হ্যাঁ, পুঁটি মাছ আছে, এই যে বড় বড় এর আছে। থেকে ছোট ছোট নিয়ে নিছে, আরো নারী নির্যাতন। এগুলো একটু বড় বড় আছে। ওই জন্য আমি বেশি নিইনি, আমার একটুখানি কর্তামশাই নিয়েছি। যখন খেতে ভালোবাসে তখন তো বানাতেই হবে, তখন তো বানাতেই হবে, এইটুকু তো করতেই হবে। চলো, ডিমগুলো তো ফ্রিজে তুলে দিই। ডিমগুলো না হলে, ধুয়ে রেখেছি ডিমগুলো, এই ঝোড়াতে করে ধুয়ে রেখেছি। দেখি ফ্রিজে সব ডিমগুলো তুলে দিই। ঠিক আছে, চলো ঘরের এই যে সব কাজ সারবো। সকালবেলা বাজে এখন 10টা, টিফিন খেয়ে নিয়েছি। এবার রান্নার জোগাড় করি, রান্নাঘরে রান্নার কাজ করব। আগে ঘরের কাজ কিছুটা করে নিয়ে তারপরে আবার রান্না করব। ঠিক আছে বন্ধু, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। এই যে আমার কর্তামশাই টুপি, জ্যাকেট, গরমের জামা সব বেরিয়ে গেছে, সব। আমার সোয়েটার বেরিয়ে গেছে, এই যে আমি সোয়েটার পরে নিয়েছি। আমাদের এখানটায় ঠান্ডা পড়ছে খুব, মানে কার্তিক মাস শেষ হতে না হতেই এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড টান। জলে খুব ঠান্ডা, জলে হাত দিতে পারছি না, এত ঠান্ডা। ঠিক আছে বন্ধুরা, চলো কিছুটা কাজ গুছিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে।
এই যে বন্ধুরা, নারী নির্যাতন মাছ কাটতে বসে গেছি। এই যে সবে এই কটা কেটেছি, এখন এগুলো কাটতে হবে। মাছগুলো মোটামুটি টাটকাই আছে আর বড় বড় আছে। এই যে বন্ধুরা, কাছে নিয়ে এসো, নিচে দেখো। এই যে মাছগুলো মোটামুটি বড় আছে। আর এই চুনো চানা মাছগুলো খেতে ভালোবাসে, আপনাদের পর্বতটাও খেতে ভালোবাসে, আমার ছেলেও খেতে ভালোবাসে। অথচ এর নাম হচ্ছে নারী নির্যাতন মাছ। কি করা যাবে, কেটে নিই, এগুলো সব কেটে নিই। কাটতে তো সময় লাগে একটু একটু করে, একটা একটা করে কাটতে সময় লাগে। মাছের সাইজগুলো একদম তোফা তোফা, মাছের সাইজগুলো খুব সুন্দর হচ্ছে, একদম টাটকা। এখনো পর্যন্ত মাছটা কিছু হয়নি, এই তো কাটছি, একদম ফাইন। ঠিক আছে চলো বন্ধুরা, মাছ ফাছ কেটে নিই, নিয়ে আবার ফিরে আসছি। আজকে বন্ধুরা অনেকগুলো কাজ হলো। ওই যে ছেলের ঘর পরিষ্কার হলো, এই জামা কাপড়গুলো সব কেচে মেলে দিয়েছি, টান হলো, পুজো হলো, অনেকগুলো কাজ একসঙ্গে করে নিলাম। এবার রান্নাঘরে ঢুকবো। কর্তামশাইকে বলেছি একটুখানি পেঁয়াজ টেঁয়াজগুলো কেটে দাও, আমি আসছি। পুজোটা করে নিয়ে আমি যাচ্ছি, গিয়ে এবার আমি রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে রান্না করতে তো সময় লাগবে, আজকে একটু দেরি হয়ে গেল, একটু ঘরের কাজ করতে করতে দেরি হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি দুঃখের কথা শেয়ার করি, সুখের কথা শেয়ার করতে চাই। সুখের কথা বলতে, আমার ছেলে একটা বোম্বেতে অডিশান দিয়েছিল, অডিশান না ওটা কী বলে, অডিশানই ধরুন না, ওই আইডিয়াবাজি, হ্যাঁ আইডিয়াবাজে তো সিলেক্ট হয়েছিল, গেছিলো ওইখানে। তা ওখান থেকে ওকে করেছে মানে কি বলে, আমাদের শনিবারে দেখানো হয়ে গেছে, ওর এপিসোডটা শনিবারে ছিল। আইডিয়াবাজ দেখবেন আপনারা, দেখাটা হয়ে গেছে, আপনাদের বলতে আমার মনে নেই। আর আবার বলবো কি না ভাবছিলাম যে এই কথাটা বলা ঠিক হবে কি ঠিক হবে না, দোনো মনো করে আর বলা হয়নি আপনাদের, একটু লেটেই বললাম। দেখবেন মুখে এতে সৌরভ পর্বত বলে ফেসবুকেও খুব ছাড়ছে, ইনস্টাগ্রামও ছাড়ছে। আমার ছেলের একটা নিয়ে গেছিলো, প্রোডাক্ট নিয়ে গেছিলো, তা ওইটা ওরা পছন্দ হয়েছে, ওরা সিলেক্ট করেছে। সেই জন্য এটা সুখের খবর। আপনাদের বলি, কালকে অনেক দুঃখের খবর দিয়েছিলাম, মনটা খারাপ ছিল, খুবই মনটা খারাপ ছিল। ভাবলাম আপনাদের সঙ্গে দুঃখের কথা এত শেয়ার করলাম, আর সুখের কথাটা কেন শেয়ার করব না। আপনাদের এই একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমাদের মতন মানুষদের মনের কথা একটু খুলে বলতে পারি। এই একটা প্ল্যাটফর্ম দিয়েছে ইউটিউব, আমাদের একটু মনের কথা একটু বলতে পারি, ঘরের কী করছি না করছি একটু তুলে ধরি, এই আর কি। আর কি করব, অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, অনেকটা কষ্ট করেছি, স্ট্রাগল হয়েছে জীবনে, ও অনেক স্ট্রাগল করেছে, আমরাও অনেক স্ট্রাগল করেছি। এখন মোটামুটি একটা জায়গায় দাঁড়াতে পেরেছি, খুব যে ভালো বলতে পারবো না, মোটামুটি একটু সচ্ছল তার ভিতরে একটু হয়েছি, খুব ভালো এখনও হয়নি, এখনও ব্যাঙ্গালোরে প্রতিষ্ঠিত সেইভাবে হতে পারিনি। চেষ্টা করছে, খুবই হার্ডওয়ার্কিং করছে, যে ওইখানে এক জায়গায় একটু দাঁড়ানোর জন্য। অনেক মানে কলেজে পড়তেই ওকে নিয়ে চলে গেছিলো ওইখানে, কলেজ থেকে ক্যাম্পাসে, সেই থেকেই হচ্ছে, স্ট্রাগল চলছে, আমাদেরও স্ট্রাগল চলছে, ও স্ট্রাগল করছে জীবনে অনেকটাই দাঁড়ানোর জন্য। আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে আমার ছেলেটা ঠিকঠাক জায়গায় যেন একটা প্রতিষ্ঠিত হতে পারে, ঠিকঠাক জায়গায় দাঁড়াতে পারে, এই বলার ছিল। ঠিক আছে চলো, অনেকগুলো কাজ সেরে নিই, রান্নাবান্নাগুলো সেরে নিই। কালকে খুব দুঃখ হয়েছিল মনে, ওই জন্য অনেকগুলো কথা আপনাদের শেয়ার করলাম। আর আজকে আবার বললাম না দুঃখের কথা শুধু আপনাদের বলবো, বন্ধুদের একটু সুখের কথা বলবো না, যে আমি খুব খুশি হয়েছি যে আমার ছেলে আমাদের বলেছিল, কিন্তু আমরা না অত, আমাদের বলেছিল ছেলে যে বোম্বেতে আসবে মা, তোমাদেরও ওইখানে হয়। আমি বললাম কি না, আমরা অত বাবা পারবো না, আমরা অত লেখাপড়া জানি না, ওখানে গিয়ে কী বলবো না বলবো, সত্যি কথা বলছি আপনাদের সঙ্গে, যে কী বলবো না বলবো ঠিক বলতে পারবো কি না। তারপরে আমি না ছেড়ে দে, আমরা যাবো না, তুই একা একা যা পারিস ওখানে বলে আয়। তা ওই তোরা আবার আমাদের বাড়িতে এসেছিলো, বললো না শ্যুট করতে, কিছু শ্যুটিং বাকি ছিল, সেই জন্য সেই শ্যুটিং করার জন্য বাড়িতে এসেছিলো। বাড়িতে এসে কিছুটা নিয়ে গেছে, ক্লিপ তুলে নিয়ে গেছে, আমাদের ছোট ছোট শর্ট তুলে নিয়ে গেছে, সেইগুলোই ওর সঙ্গে করে ছেড়েছে, অ্যাটাচ করে ছেড়েছে ছেলে। সৌরভ পর্বত দেখবেন, নাম বলে দিলাম, সৌরভ পর্বত। তো মোটামুটি
এখন এই হচ্ছে চলছে। কালকে আমাদের বাড়িতে কার্তিক পুজো আছে। আগের বছরই কার্তিক ফেলেছিল, সেটা কোনো পুজো হয়নি। আমার জায়ের বৌমাই ধরুন না, ওদের ঘরে ফেলেছিল। বৌমাই ধরুন নাকি বৌমাই, জায়ের ছেলে তো আমারই বৌমা হবে। ঠিক আছে, কার্তিক পুজোর কালকে পুজো হবে, যদি পারি কিছু কিছু তুলে ধরবো আপনাদের কাছে। বলতে পারছি না, কারণ ওটা তো আমার নিজের ব্যাপার নয়। এখন থেকে সবাই পছন্দ করে না ভিডিও করাটা। ঠিক আছে, যেটুকু পারবো সেটুকু তুলে ধরবো, আর যেটুকু পারবো না সেটুকু আর তুলে ধরবো না। ঠিক আছে, চলো এবার আমি কাজগুলো সেরে নিই। ছাদে এসেছি, জামা কাপড়গুলো শুকো দিয়ে দিই। যে এবার নিচে যাই, গিয়ে রান্না বান্না করি। চল, আবার রান্নাঘরে দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 2:30। এখন প্রচণ্ড আজকে আমার দেরি হয়ে গেছে এই কাজ করতে করতে না। তাও আমার কর্তামশাই অনেক হেল্প করেছে, তারপরেও আমার দেরি হয়ে গেছে। এই যে হচ্ছে মেথি শাক ভাজা, আর এই যে বেগুন ভাজা। বেগুনটা কেটেছি, দেখছি একদম বেগুনটা কিছু নেবার উপায় নেই, সব একদম রন্ধে রন্ধে কীটাণু পোকা। সেই জন্য বাস্তার দিয়ে এইটুকুই হয়েছে। কারণ গ্যাসটা বন্ধ করে দিই। দুপুরবেলা কী কী রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। করেছি ভাত, আর এই যে পুঁটি মাছ যে এনেছিল, ওই মাছগুলো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে, পুঁটি মাছ মোরলা মাছ একদম ভালো করে ভাজা করেছি। ভাজা খেতেই দেখি দারুণ লাগছে। আর করেছি এই যে চিকেন, আপনাদের একটু দেখাই ভালো করে, লাল লাল ঝাল ঝাল করে হয়েছে চিকেনের। আর রঙটা এসেছে, দেখেছেন রঙটা বন্ধুরা? রঙটা দেখেই মন ভরে যাবে, এত সুন্দর রঙটা এসেছে চিকেনটা। দারুণ দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর এটা আমার কর্তামশাইয়ের করেছি হলুদ দিয়ে চিকেন স্টু করেছি। আজকে আর ঝোল করিনি, আজকে একটু কষা কষা করেছি, ঘন ঘন করেছি। ঝোল বেশি খেতে পারছে না, এই জন্য ঘন ঘন করেছি। ঠিক আছে বন্ধুরা, খেতে দিয়ে দিই। আর এটা বাজে, আমার এখনও মাথা থেকে গামছা খুলতে পারিনি, আগে রান্নায় ঢুকে গেছি। ঠিক আছে, খেতে টেতে দিই, তারপর আবার বিকেলবেলা দেখা হচ্ছে আমার। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের কার্তিক ঠাকুর চলে যাবে, সেই জন্যে চলে এসেছি বিকেলবেলা বরণ করার জন্য চলে এসেছি। কার্তিক ঠাকুরকে বরণ করছি, যেন খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে আবার আসে। উনি যেন আমরা সবাই মিলে এ করে নেব, আদর করে আমরা ওয়েলকাম জানাবো। ওই জন্যে আমরা কার্তিক ঠাকুর চলে যাবে। 1 বছর ছিল আমাদের বাড়িতে, পুজো হয়ে গেছে। আজকে কার্তিক ঠাকুর বিসর্জন তো হবে না, ওখানে রেখে আসবে। সেই জন্যে তারই তোড়জোড় চলছে, বরণ চলছে। ঠিক আছে, চলো বরণটা করে নিই। এতদিন ছিল, মনটা খুবই খারাপ লাগছে, তাই কানে কানে বলে দেওয়া হলো। তোমার কি হয়েছে? আমি তো বলবো জেঠিমাকে জিজ্ঞেস করলাম। আমাদের বাড়িতে জেঠিমা তো বললো তোর বোনটাকে বলেছে এখন দিয়ে দিবি। আমাদের নেই কত কটা হাতি পুজো করে না? হাত তো শুধু পোস্ট ফুলে যায়, একটুতেই পোস্ট ফুলে যায়, কিন্তু বললে পোস্ট ফুলে যায় না। সেটা আমি বুঝছি, তোমাকে বলেছি কিনতে, তুমি যাও, তুমি যাচ্ছ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। এই আমাদের সব হয়ে গেছে, এবার চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি। আবার নতুন ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর বাঁধন কোথায় গেল? বাঁধনকে একটু দিই, এখানে দিব। ওই তো না বাবা, ওই তো বাবা, মুখে বাতাসা থাকছে না, থাকে ঠিক আছে।